সো গুড মর্নিং। এখন ঘড়িতে 12টা বাজতে যাচ্ছে। সো অলরেডি আফটারনুন। আমার বাইকটা দেখতে পাচ্ছ হন্ডা শাইন BS6 স্টার্ট দিয়ে রেখেছি। 10 মিনিট ইঞ্জিনটা গরম করে নিচ্ছি, তারপরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। কি লাগবে পার্টস দেখিয়ে দিই। প্রথমে যে ইঞ্জিন অয়েলটা, এটা শেলের 10W40 ফুললি সিনথেটিক। এটা আমি ইউজ করব। আগেও আমি এটা ইউজ করেছিলাম, ওই দেখতে পাচ্ছ এটা আমার পুরোনোটা। খুব ভালো পারফরমেন্স পেয়েছি, মোটলের চেয়েও বেস্ট। এই জন্য এটাকে আমি আবার ইউজ করব। আর ব্রেক প্যাড, তারপরে এয়ার ফিল্টার, যাবতীয় যা যা আছে এর মধ্যে রয়েছে, যদি দরকার হয় চেঞ্জ করব। আর এই আমার টুল বক্স সব, তারপরে আর টুল বক্স কিটটা রয়েছে। গাড়ি গরম হয়েই গেছে, এবার ছটপট ইঞ্জিন অয়েল বোল্টটাকে খুলবো, ইঞ্জিন অয়েলটা ড্রেন করব, ব্রেক প্যাড চেক করব, পেছনের ড্রামটাও চেক করে নেবো একবার, নিয়ে তারপরে গাড়ির সার্ভিস ডান হয়ে যাবে। গাড়ির দেখিয়ে দিচ্ছি টোটাল 11,427 চলেছে। আমি চেঞ্জ করেছিলাম ইঞ্জিন অয়েলটা 7,500 কিলোমিটারে, মানে মোটামুটি 4,000 কিলোমিটার চলে গেছে। খুব ভালো পারফরমেন্স দিয়েছে। সো এই আমার টুল বক্স ওপেন করে নিয়েছি। এটা 12 নম্বর সকেট লাগাতে হবে এই রেঞ্জে। আর ইঞ্জিন অয়েল বোল্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল বোল্ট। এটাকে খুলো, ভুলে এটাকে খুলতে যাও না। লিটল টাইট, ওকে। Nice and easy. সো এটা ড্রেন হোক, ততক্ষণ আমরা ইঞ্জিন অয়েলের যে ফিল করার জায়গাটা আছে, ডিপ স্টিক এরিয়াটাকে, ওটাকে খুলি। প্লাস অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। তো নেক্সট থিং ইজ এই অয়েল ফিল্টারটাকে খুলতে হবে আমার। ঠিক আছে, একটু টাইট আছে, না ওয়ারি। খুলে হয়ে গেছে। খোলার সময় মেক শিওর কোনো প্রপার টুলস, মানে ভালো কোয়ালিটির টুলস ব্যবহার করো, মানে লোকাল কোয়ালিটি ব্যবহার করো না। তো এইটা নতুন অয়েল ফিল্টার, 8 রুপিস নিয়েছে, লোকাল মার্কেট থেকে আমি নিয়েছি, হন্ডা জেনুইন পার্টস। এটা লাগাবার আগে জায়গাটাকে ক্লিন করে দেবে। ইউটিউবে অনেক ভিডিও আছে যারা দেখায় যে জায়গাটা ক্লিন করতে লাগে না, কিন্তু মেক শিওর জায়গাটা ক্লিন করে দাও, তো পুরোনো অয়েলটা যাতে না থাকে। ঠিক আছে, হালকা একটু পুরোনো মোবিল নিয়ে এই রবার গ্যাসকেটটা একটু লাগিয়ে দাও, যাতে সুন্দরভাবে এটা বসে যায়। ঠিক আছে, অনেকে বলে এর ভেতরে অয়েল ঢেলে লাগাও, কিন্তু আমার মনে হয় না যে দরকার আছে। স্প্রিংটা লাগাতে ভুলো না। ঠিক আছে, স্প্রিংটা লাগালে। আর এই কভারটা ক্লিন করে নিও, আর মেক শিওর যে এই যে ওরিংটা আছে, ওরিংটা একবার চেক করে নিও যে ভালো আছে কিনা। ঠিক আছে, সো ক্লিন করা হয়ে গেছে। এবার স্প্রিংটা এখানে লাগিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছ সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি। এবার এটাকে লাগিয়ে দিতে হবে। নাইস, হয়ে গেছে লাগানো। এটাকে টাইট করে দেওয়া, ইকুয়ালি টাইট করবে সব দিকে। ঠিক আছে, বাস। দেখো ফুল টাইট রয়েছে, মানে হ্যান্ড টাইট যাকে বলে, এই স্ক্রু টাইপের বোল্টটাকে টাইট দিয়েছি। এবার আমি রেঞ্জটা লাগিয়ে, ল্যাচেরটাকে লাগিয়েছি, হালকা হালকা একটু টাইট দেবো, এই ব্যাস। এই দেখো হালকা করে টাইট দেবো। এটা একবার চেক করে নেবো যে লুজ না থাকে।
ব্যাস, নাইস অ্যান্ড ইজি। তো এটা কাজ শেষ। এবার নেক্সট হচ্ছে অয়েল বোল্টটাকে লাগিয়ে দেবো, দিয়ে নতুন ইঞ্জিন অয়েল ঢালবো। চলো। সো অয়েল বোল্টটাকে লাগাবাটাকে মেক শিওর ইউ অলওয়েজ ইউজ এ নিউ ওয়াশার। যেমন এটা দেখছো, এটা নতুন আমি ওয়াশারটা লাগিয়েছি, এটা পুরনো ওয়াশারটা, এটা আমি ডিসকার্ড করছি। এটা পুরনো। হ্যান্ড টাইট দিলাম এটাকে প্রথমে, এবার র্যাচেটটা লাগাবো। দেখো এরকম এই অবস্থায় টাইট হয়ে গেছে অলরেডি, হালকা অল্প করে একটু টাইট দেবো আমি, দেখো ব্যাস। আর দেওয়ার কোনো দরকার নেই, হয়ে গেছে টাইট। সেইটা আমি পুরনো আগের বারের সার্ভিসে এই অয়েলটা রেখেছিলাম, এটা আমি আপাতত এখন ঢালবো, ঢেলে তারপরে নতুনটাকে আমি ইউজ করবো। এখানে 100 ml ঢেলে দিই। 100 ml এখানে কমপ্লিট, 100 ml ঢালা হয়ে গেছে। এবার এখান থেকে আমি 800 ml ঢেলে দেবো। এইটা হচ্ছে নতুন শেল অ্যাডভান্স 1 লিটার, নতুন এখনও সিল খুলিনি, ওনার সামনেই সিলটা খুলছি। সিলটা খুললাম। তো আন্দাজ করে তোমার 800 ml ঢালতে হবে। তো দেখো মনে হচ্ছে 200 ml ঢেলে দিয়েছি। একবার ডিপস্টিক দিয়ে লেভেলটা একবার মেপে নাও, তাহলে বোঝা যাবে। তো অয়েল ঢালা হয়ে গেছে। নেক্সট কাজ হচ্ছে এয়ার ফিল্টারটাকে খুলবো, এর জন্য স্ক্রু ড্রাইভার লাগবে। খোলার জন্য প্যানেলটা এইখানে চাপ দেবো, নাইস অ্যান্ড ইজি। খুলেনি। তো 1 বছরে কন্ডিশন মোটামুটি চলবে, কিন্তু সো এয়ার ফিল্টার যে পুরোনোটা ছিল ওটাই লাগিয়ে দিয়েছি, নতুন দরকার পড়েনি। নতুনটা রয়েছে আমার কাছে কেনা, যদি আর 3-4 মাস পরে যদি বন্ধ হয়ে যায়, আরও নোংরা হয়ে যায়, তখন আমি চেঞ্জ করে দেবো। আপাতত এটা রাখলাম, এখনই দরকার নেই। এরপর নেক্সট কাজ হচ্ছে ব্রেক শ্যুটাকে খুলবো, ব্রেক শ্যুর কন্ডিশন দেখবো, দেখে ক্লিন করবো, নয়তো চেঞ্জ করে দেবো। সো ব্রেকটা খোলার জন্য দুটো 12 নম্বরের বোল্ট খুলতে হবে, সঙ্গে এটা 8 নম্বরের এটা রয়েছে, এটাকেও খুলতে হবে। সো এই দুটো লুজ করে নিয়ে এটাকেও লুজ করে নেবে, নিয়ে তারপরে এটাকে খুলবে। ঠিক আছে, চলো খুলে নিই। অনেকদিন না খুললে এটা জ্যাম হবে। সো এই দুটো বোল্ট খুলে দিয়েছি, এখানে আমি কালেক্ট করে রেখেছি দুটো বোল্ট 12 নম্বর, আর এটাকে এই 8 নম্বর গুটি দিয়ে এটাকে এরকমভাবে খুলে নেবে। ঠিক আছে, এই লাগা অবস্থাতেই খুলবে, না তো এমনি এরকমভাবে ধরে খুলতে পারবে না। দেখো এটাকে একটু চাপ দিয়ে বাইরে টেনে বের করতে হবে। এই হচ্ছে ব্রেক প্যাডের কন্ডিশন, এখনও অনেক রয়েছে, এখনও সবে গাড়ি 11.5 কিলোমিটার চলেছে, এখনও অনেকটা যাবে। এটাকে ক্লিন করব, ক্লিন করে লাগিয়ে দেবো আবার। সো ক্লিন কীভাবে করবো দেখিয়ে দিচ্ছি। এই দেখো ব্রেক প্যাডটা নিয়েছি, এখানে এটা 8 ডিগ্রিটের স্যান্ডপেপার। দেখো নাইস, একদম চকচকে হয়ে গেছে। একটা করেছি, আর একটাকে ক্লিন করে নিয়ে তারপরে লাগিয়ে দেবো। সো একটা জিনিস দেখাই, দেখো
এই স্যান্ডিং ব্লকটা নিয়ে আমি এখানটা মিক্সিওর ডিস্কে ভালো করে ঘষে রাব করে দিও, যাতে নাইস অ্যান্ড স্মুথ গ্রিপটা ধরে ভালো করে। দেখো লাইন হয়ে গেছে, তো এবার আমি রাব করে এসেছি, দেখো সুন্দর আবার স্মুথ হয়ে গেছে। এখানটা মিক্সিওর লাগাবার আগে এটাকে ভালো করে ঘষে দিও, এই দিকটা প্লাস ওই দিকটা, দুদিকে। ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেছে, এয়ার ফিল্টার সেম রেখে দিয়েছি, গাড়ি স্টার্ট করে দেখে নিয়েছি ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে। সামনের ডিস্ক প্যাড ক্লিন করে দিয়েছি, দেখতে পাচ্ছ একদম নতুন মতো শাইন করছে। রোটর প্লাস ব্রেক প্যাডটা একদম ক্লিন করে দিয়েছি। এবার নেক্সট হচ্ছে এই পেছনের চাকাটাকে খুলবো, খুলে একটু গ্রিসিং করবো, প্লাস ব্রেকটাকে চেঞ্জ করার যদি দরকার হয় চেঞ্জ করবো। তো পেছনের চাকা খোলার জন্য 14 নম্বর আর 19 নম্বর রেঞ্জ লাগবে। এই দেখো দেখিয়ে দিচ্ছি, এটা 19 নম্বর আর এখানে 14 নম্বর লাগানো আছে। সো পেছনের নাটটা হেভি টাইট ছিল, মেক শিওর ইউজ এর লেগ অ্যাজ লিভারেজ, এরকমভাবে চাপ দিতে হবে তোমায়, হয়তো খুলবে না, প্রচণ্ড টাইট থাকে। তো খুলছে, খুলে নি তারপর কথা হবে। সো টায়ার আউট করে দিয়েছি দেখতে পাচ্ছ, আর এই এখানে এটাকে হালকা একটু প্রেস করে তুলবো, এই উঠে গেল। এটাকে গ্রিসিং করব, সিমিলারলি অপোজিট সাইডেও গ্রিসিং করব করে, প্লাস এই হাব অ্যাক্সেলটা যেটা রয়েছে এটাকেও একটু গ্রিসিং করবো। তো পুরোনো গ্রিসগুলো কীভাবে বের করবে বলে দিচ্ছি। এরকম একটা পাতলা স্ক্রু ড্রাইভার নেবে, প্লাস এই একটা কাপড় নেবে, কাপড় নিয়ে কাপড়টাকে এরকমভাবে খোঁচাবে, আস্তে আস্তে গ্রিসগুলো বেরিয়ে যাবে। দেখো অনেকটা গ্রিস ক্লিয়ার করে দিয়েছি, আর যেগুলো লেগে আছে ওগুলো ক্লিয়ার করে দিই, নতুন গ্রিস লাগাবো। সেম এই ওই সাইডেও লাগাবো, লাগিয়ে হাব অ্যাক্সেলটাকেও গ্রিস করব, গ্রিস করে তারপরে কথা হবে। ফাইনালি দেখতে পাচ্ছ চেন খুলে দিয়েছি আর হাব অ্যাক্সেল বেরিয়ে গেছে। এটাকে এইরকমভাবে চাপ দিতে হবে, তাহলে এই উপরের প্রথম রাবারটা বেরিয়ে যাবে। তারপরে আশা করি দেখাতে পাচ্ছি, ভেতরে এই রাবারটাকে তুলে এখানে গ্রিসিং করে দেবো। সো এইটা হচ্ছে ব্রেক শুর কন্ডিশন 11,400 চলার পর। এখনও কিছুটা চলতো, কিন্তু রিস্ক নিচ্ছি না। দেখতে পাচ্ছ মেটাল বেরিয়ে গেছে, লেদার ভেতর মেটালটা বেরিয়ে গেছে, মানে এটাকে আর চালানো যাবে না। ঠিক আছে, চলতে পারে আর হার্ডলি 200-300 কিলোমিটার চলবে, কিন্তু তার আর দরকার নেই চেঞ্জ করে। কতবার চাকা খুলবো, এখানে চাকা ফিট করে দিয়েছি, চেন ফিট করে দিয়েছি, চেনটা অ্যাডজাস্ট করতে হবে। আর নতুন ব্রেক শু নিয়ে এসেছি। সো কালকের ভিডিওটা আবার কন্টিনিউ হচ্ছে। তো যেহেতু এই রাবারটা কেটে গেছিলো যেন আমি আর লাগাই নিয়েছি হুইলটা, সো এই ড্রাম রাবারগুলো কেটে গেছিলো, দেখতে পাচ্ছ গাড়ি 11,000 চলে গেছে, ড্রাম রাবারগুলো চেঞ্জ করে দিচ্ছি। সো নতুন নিয়ে এসেছি, এগুলো 40 রুপিস আমার নিয়েছি। সো পেছনে চাকা লাগানো হয়ে গেছে, প্লাস চেনটাকে আমি ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম নতুনের মতো লাগছে চেন। সো কভারগুলোকে আমি ধুয়ে দিয়েছি, এবার শুকিয়ে দেবো, তারপর লাগিয়ে দেবো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো এটাই ছিল শাইন BS6 এর সার্ভিস। ঘরে কী করে করবে, খুবই সোজা, তোমরা করতে পারো ঘরে, কোনো অসুবিধা নেই, শুধু একটু সাহস লাগবে। তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো।